কথায় বলে ধান নদী খাল এই তিন নিয়ে বরিশাল। কথিত এই কথার ভিন্ন রূপ লক্ষ্য করা যায় আমাদের গ্রামাঞ্চলে। কৃষি, নদী, খাল মূলত এই তিন নিয়ে আমাদের বরিশাল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। রোহান ব্লগসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের গ্রামাঞ্চলে ভাসমান ধাপ পদ্ধতিতে চাষাবাদের কিছু ভিডিও চিত্র। অনেকদিন পরে আষাঢ় মাসে নৌকা করে ঘুরতে বেরিয়েছি গ্রাম। আমার সাথে আছে আমার চাচাতো ভাই তামিম ও আছে ভাইপো রাসেল। ভিউয়ার্স, এই ভাসমান পদ্ধতিতে চাষাবাদ করার জন্য শুধু বীজ ব্যতীত আর সকল উপকরণই ব্যবহার করা হয় জলজ উদ্ভিদ। আমাদের গ্রামাঞ্চলের সকল প্রান্তিক চাষিদেরই জমি না থাকার কারণে জলের উপরে এই ধাপ পদ্ধতিতে চাষাবাদ করে ফসল উৎপাদন করে। পচনশীল সকল জলজ উদ্ভিদ ব্যবহার করা হয় এই ধাপ পদ্ধতিতে চাষাবাদ করার জন্য। ধাপগুলো সাধারণত 30 থেকে 40 ফুট লম্বা, 4 থেকে 8 ফুট চওড়া এবং 1 থেকে 2 ফুট পুরুত্বে তৈরি করা হয়। ক্ষেত্রে উপরিভাগে কম্পোস্ট বা জৈব সার দিয়ে চাষের উপযোগী করা হয়। বর্ষাকালে যখন মাঠে জলাবদ্ধতা তৈরি হয় তখন মূলত এই ধাপ পদ্ধতিতে চাষাবাদ করা হয়। প্রাথমিক পর্যায়ে কচুরিপানা দিয়ে একটি নির্দিষ্ট আকার এবং আকৃতির মাধ্যমে ধাপ তৈরি করা হয়। ধাপ তৈরি হয়ে গেলে 2 থেকে 3 দিন পরে এর উপরে বিছানো হয় পচনশীল উদ্ভিদ, শ্যাওলা বা পেনা দিয়ে এর উপরে 1 থেকে 2 ইঞ্চির মতো কার্পেটিং করা হয়। সবুজ গালিচার মতো কার্পেটিং করা হয়ে গেলে 1 থেকে 2 ইঞ্চি সাইজের চারাগুলোকে এর উপরে বসানো হয় নির্দিষ্ট দূরত্বে এবং নির্দিষ্ট সারিতে। ভিউয়ার্স, ভিডিওতে যে মাচাং ঘরটি দেখছেন, আমাদের গ্রামের প্রতিটি কৃষকের বাড়ির সামনে এরকম করে টেম্পোরারি একটি মাচাং ঘর তৈরি করা হয়, যেটার মধ্যে বীজ থেকে 1 থেকে 2 ইঞ্চি সাইজের চারাগুলোকে প্রসেসিং করে ধাপে রাখার আগ পর্যন্ত রাখা হয়। ভিডিওতে যে ঘরটি দেখছেন এটি আমার পরিচিত এক মামাদের বাসার সামনে থেকে তোলা। বাড়িতে প্রসেসিং শেষে এভাবে ধাপের উপরে নির্দিষ্ট দূরত্বে এবং নির্দিষ্ট সারিতে সুন্দর করে সাজিয়ে লাগানো হয় গাছগুলি ধাপের উপরে। বেগুন গাছ, লাউ গাছ, ছিম গাছ এবং বরবটি বিভিন্ন ধরনের চারা গাছ রোপণ করা হয় এই ধাপের উপরে। ভিউয়ার্স, ভিডিওতে যে চারা গাছগুলো দেখছেন এগুলো ছিল লাউ চারা। 3 থেকে 4 দিন আগে এই চারাগুলোকে ধাপের উপরে রাখা হয়েছে। পচনশীল উদ্ভিদ দিয়ে তৈরি করা বেডের উপরে এই চারাগুলো রাখা হয় এবং চাষ করা হয়, যার কারণে ফলন হয় অতি দ্রুত। এ সকল পচনশীল উদ্ভিদ আমাদের গ্রাম অঞ্চলে অ্যাভেলেবেল হওয়ার কারণে কৃষকদের চাষের খরচ একটু কম পড়ে এবং চাষাবাদের খরচ কম হওয়ার কারণে তাদের প্রফিটের পরিমাণও একটু বেশি হয়। তবে বর্তমানে অধিক ফলনের আশায় অতিমাত্রায় কীটনাশক প্রয়োগের কারণে কমে যাচ্ছে এ সকল ভাসমান উদ্ভিদ, যার কারণে চড়া দামে বাজার থেকে ক্রয় করে এনে তাদের চাষাবাদ করতে হয়, যার ফলশ্রুতিতে বেড়ে যায় উৎপাদন খরচ। আমি আমাদের গ্রামের একজন প্রান্তিক চাষির সাথে কথা বলে জানতে পেরেছি বর্তমানে এই চাষাবাদের খরচ অতিমাত্রায় হয়ে যাওয়ার কারণে এবং সেই অনুপাতে ফসলের দাম না পাওয়ার কারণে তাদের ভুগতে হচ্ছে চরম বিপর্যয়। ওনার কাছে আমি আরো জিজ্ঞাসা করেছিলাম এবছরের ফলন কেমন হয়েছে। উনি বলল যে বিভিন্ন পচনশীল রোগের কারণে বেশ কিছু চারাগাছ নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে তাদের এবারের ফলন অত বেশি ভালো হয়নি এবং অতিবৃষ্টির কারণে বেশ কিছু চারাগাছ নষ্ট হয়ে গিয়েছে এবং চাষিরা আশানুরূপ দামও পাচ্ছে না তাদের ফসলের। পরে ঘুরতে ঘুরতে আরো কিছু দূর গিয়ে আরো একজন প্রান্তিক চাষির সাথে আমরা কথা বলেছি। উনি ছিমের চারা বিক্রির জন্য উঠাচ্ছিলেন। ভিউয়ার্স, ভিডিওতে এখন যে নীল রঙের পটটি দেখতে পাচ্ছেন এটি হলো কীটনাশক ছেটানো একটি মেশিন। ভিউয়ার্স, বলা যায় আমাদের গ্রাম অঞ্চলের প্রায় 80% মানুষই কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে এবং আমাদের গ্রামের প্রায় 50% কৃষকের এই নিজস্ব জমি না থাকার কারণে তারা এই ধাপ পদ্ধতিতে চাষাবাদ করে থাকেন। কিন্তু কালের পরিক্রমে বর্তমানে চাষাবাদের পরিমাণ কমে গেছে এবং কৃষকের পরিমাণও গ্রাম অঞ্চল থেকে কমে যাচ্ছে। এই কৃষকরাই আমাদের দেশের উন্নয়নের একমাত্র চালিকা শক্তি। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।